যখন আমরা টুনাটুনি ছিলাম মানে দুইজন আর কি, তখন ইচ্ছা মতো যে কোনো জায়গায় বের হয়ে যেতে পারতাম, যখন মনে চাইতো যে সময় মনে চাইতো বের হয়ে যেতাম। বাট বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু বাবা মারা সেই জিনিসটা আর পায় না। এখন কোথাও বের হইতে গেলে আগেই চিন্তা করতে হয় বাচ্চা কাচ্চা কতটুকু কমফোর্টেবল হবে, কোন জায়গায় গেলে বাচ্চা কাচ্চা বিরক্ত করবে না, ওদেরকে ওখানে কিছু খাওয়াইতে পারবো কিনা, ওদেরকে কখন রেডি করে বাসা থেকে বের করতে পারবো। আর এই সব কিছু মেনটেন করে একদম ভোর সকালে বাসা থেকে বের হওয়া এখন আমাদের জন্য পুরো ইম্পসিবল হয়ে গেছে। ভাঙতে পারে, গাছ কিন্তু ভেঙে পারবে। এই অলরেডি এই সাইডে হিলে গেছে। হ্যাঁ, এদিকে সঙ্গের সাথে ট্র্যাজেডি হয়ে গেছে। সঙ্গে এই জায়গায় বসে দোলদোল দুলুনি করতে, কিন্তু আর উঠতে পারতেছে না। আজকে আমরা বেড়াতে যাব হচ্ছে নিক্কোতে। নিক্কোতে কিন্তু সব সময় প্রচন্ড ভিড় থাকে, যেহেতু টোকিওর কাছাকাছি অটমের লিভস দেখার জন্য সবচেয়ে পপুলার একটা জায়গা। যে কারণে আমরা কিন্তু একদিন আগে এসেছি যাতে আমাদের ভিড়ভাড়টা নাম ফেস করতে হয় আর আমরা সুন্দর মতো নিক্কোর ভিউটা দেখতে পারি। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা রেডি করে নিজেরা রেডি হয়ে সময় মতো বের হবো সেটা আর করতে পারি নাই। অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে যে ভিড়ের মধ্যে পড়তে হয়েছে, জ্যামের মধ্যে পড়তে হয়েছে। আর সেই জ্যাম কি জ্যাম, মানে গাড়ি চলে তো চলে না ওই অবস্থার। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। এই গাড়ি চলছে। আমার গান গাওয়ার তো সার্থক হয়েছে, গাড়ি চলে গেছে। অনেকক্ষণ ধাক্কাইতে ধাক্কাইতে অবশেষে সেই স্পটে এসে আমরা পৌঁছাইতে পারছি। গত বছর তো আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য মনের দুঃখে ভাবছিলাম আর কখনো নিক্কোর দিকে যাবই না। কিন্তু অদিতির খুব ইচ্ছা ছিল ও কখনো নিক্কো যায়নি, নিক্কোতে যাবে। এই জন্য এই বছর আবার আসছি এবং আবার এসে আবার ধরা খাইছি। তো যাই হোক, দিনে আরো থাকতে থাকতে যে পৌঁছাইতে পারছি এটাতেই আলহামদুলিল্লাহ। পাখি, ওই যে দেখো কত বড় ঝর্ণা। এই যে আমার ছোট পাখি, তুমি তো ঘুমায় ঘুমায় দুনিয়া ট্রাভেল করে সারা, তুমি দেখলা কিছু? সোহানা, ওই দেখো তোমার পিছনে কত বড় ঝর্ণা, দেখছো? আমি ও আমি এন্ড ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি আমাদের আসল স্পটে। যে জায়গাটা আমরা আজকে দেখতে আসছি সেই জায়গাটার নাম হচ্ছে কেগন ফলস। কেগন নামের একটা ঝর্ণা, ঝর্ণাটা সেই রকম বিশাল একটা ঝর্ণা। এটার কিন্তু নিচ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমরা সেটা ট্রেসই করতে পারি নাই যে কোন দিক দিয়ে গেলে নিচ পর্যন্ত যাওয়া যায়। আমার একবার মনে হচ্ছিল যে আমি কোথাও দেখছি, মানে কারো ভিডিওতে আমি দেখছি যেটা নিচ পর্যন্ত যাওয়া যায়, আমরা আসলে ট্রেস করতে পারি নাই। আর এই উপর থেকে যে ভিউটা সেটাও খুবই সুন্দর, কারণ পাতাগুলো সব কালারফুল। খালি চোখে তো আরো সুন্দর লাগে, কালারগুলো আরো প্রমিনেন্ট লাগে। কিন্তু এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে এখানে এমন মেঘ চলে আসলো যে এরপর থেকে আমরা যাই ছবি তুলতেছিলাম সবই কেমন ঘোলা ঘোলা। যাই হোক, মেঘলা হোক আর ঘোলা হোক, এর মাঝখানেই আমাদের ছবি তুলতে হবে, একটু স্মৃতি রেখে দিতে হবে। কারণ জাপানে আপনি যদি কোনো জায়গায় যাওয়ার প্রোগ্রাম করেন সেটা আপনাকে 2-3 মাস আগেই সব ডিসাইড করতে হয়। আর তখন তো আর ওয়েদার সম্পর্কে জানতে পারবেন না যে ওই দিন ওয়েদার কি থাকবে। এখানে আমার জামাই আমাকে একটু হাত ধরতে বলতেছিল। জানি না নিজের জামাইয়ের হাত ধরতে আমার কেন এত আনকমফোর্টেবল লাগে লোকজনের সামনে। বহুত কষ্টের পরে সাফান সানাকে একটু ম্যানেজ করতে পারছি ক্যামেরার সামনে আনার জন্য। তাদের তো ইদানিং একসাথে ক্যামেরার ফ্রেমের মধ্যে আনাই যায় না, আর আনলেও দেখেন ফ্রেমের মধ্যেই তাদের দুইজন আর গুতাগাতি ঝগড়াঝাটি। যাই হোক, এখানে আমাদের 5 জনের কয়েকটা ছবি টবি তোলার পরে সানায় বললো, মামা আসো আমি আর তুমি একটু পোজ। মেয়ের সাথে আবার কয়েকটা পোজ দিয়ে ছবি তুললাম, সে আবার ইদানিং পোজ ভালো শিখছে। এদিকে আমরা মেয়েরা ছবি তোলায় ব্যস্ত আর ছেলেরা ওদিকে চলে গেছে খেতে। এই গোল গোল মিষ্টির মতো জিনিসটাকে রসগোল্লা মনে হলো, এটা কিন্তু আসলে রসগোল্লা। এটা বানানো হয়েছে ভাত দিয়ে, ভাতকে একদম মানে পিষে এটাকে একদম ভর্তা করে তার উপরে একটু মধু দিয়ে সেটাকে একটু পোড়ানো হয়। এটাকে বলা হয় মোচি, এবং মোচি বাচ্চা বুড়া সবারই খুবই পছন্দের একটা স্ট্রিট ফুড। দশে 7 পাইছে দাঙ্গো। তোমার কিউতে সাফান 10-এ 9 দিছে। আর এই জায়গায় মানুষের কোনো অভাব নাই রে বাবা রে বাবা। মানে আজকে ওয়েদারটা এমন বিচ্ছিরি একটা ওয়েদার, কিন্তু এই বাজে ওয়েদারের মধ্যেও কিন্তু মানুষজন পুরা ভিড়, পুরা লাইন, হ্যাঁ, কোনো খালি জায়গা নাই। মানে সিজন মানে সিজনই, এখন তো হচ্ছে অটমের সিজন, পাতা লালের সিজন। তো কিসের বৃষ্টি, কিসের বন্যা, কিসের অন্ধকার, কিসের আলো, মানুষ আসবে। যত সময় বাড়ছিল মানুষজনের ভিড়ও বাড়ছিল, আর ওখানে দাঁড়ায় ছবি তোলার মতো অবস্থাও ছিল না। মানে সবাই লাইন দিছে কখন জায়গা খালি হবে তারপর অন্য একজন ছবি তুলবে। আর এদিকে সানায়াকে নিয়ে আমি গেছিলাম হচ্ছে একটা সুভিনিয়ার শপে, এখান থেকে একটা ম্যাগনেট কিনবো, কিন্তু কোনোভাবেই ম্যাগনেট খুঁজে পাইতেছিলাম না। মানে ম্যাগনেট আছে জাপান লেখা বা অন্য জায়গার ম্যাগনেট, বাট এই যে কেগুন ফলসের ম্যাগনেট এটা পাচ্ছিলাম না। আর এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, অনেক খাবারের দোকান আছে, আমরা আসলে সব খেতে পারি না। আর এতক্ষণ পরে সংজ্ঞারা আসছে, ওরা কিন্তু এতক্ষণ
এখানে পৌঁছাইতেই পারি নাই, আমরা আর অদিতিরা পৌঁছাইছিলাম। সানায়া পাখির একটা ছোট্ট দাঁত উঠে গেছে। আরে আল্লাহ, কি খুশি আমার সানায়া। সানায়া, তুমি আর ছোট মানুষ নাই? নাই। এখন তুমি বড় মানুষ। ওর কাছ থেকে আইসক্রিমটা নিয়ে নাও, এত বড় আইসক্রিম ধরে রাখছে। দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। সানায়া ওর কাছ থেকে আইসক্রিমটা নিয়েই নিবে। এই আইসক্রিমটা সানায়া হাতে নিলে এটা সত্যিকার আইসক্রিম হয়ে যাবে। না। হ্যাঁ, হবে হবে। সানায়া ওর কাছ থেকে নিয়ে নাও, এত বড় আইসক্রিমটা হাতে নিছে। নিয়ে নাও তো, তাহলে দেখো সত্যি সত্যি না তো। নিতে পারছো না। আহারে, সত্যি সত্যি আইসক্রিম হয়ে যাবে, কিন্তু সেটা সানায়া নিতেই পারছে না। না। হবে না। অবশেষে সঙ্গে আসার পরে আমরা 3 জন মিলে একসাথে কয়েকটা ছবি তুলতে আসলাম আবার। অ্যান্ড এখন ওই জায়গাটার মেঘ একদম সরে গেছিল এবং একদম ক্লিয়ার একটা ভিউ দেখা যাচ্ছিল, যদিও সূর্যের কোনো খবর নাই, সে অলরেডি ডুবে গেছে, বাট তারপরও এই সময় কালারটা খুব সুন্দর আসতেছিল। আর আমরা 3 জন বেশ কয়েকটা ছবি ভিডিও তুলতে পারছি। বাচ্চা কাচ্চাগুলোকে বাবাদের কাছে রেখে আসছিলাম, কিন্তু সানায়া অবশ্য আমার সাথে সবসময় থাকে ছিল। আর ও একটা পাতা নিয়ে এসে বলতেছিল, মামা আমিও একটু করতে চাই, আমারও একটা ভিডিও করে দাও। আগে কোথাও ঘুরতে গেলে আমরা চিন্তা করতাম মিনিমাম 3-4টা স্পট তো কভার করতেই হবে, আর এখন কোথাও ঘুরতে গেলে চিন্তা করি অন্তত একটা জায়গায় যেন যেতে পারি এবং সেখানে শান্তি করে 10-15 মিনিট কাটায় আসতে পারি, বাচ্চা কাচ্চা কোনো বিরক্ত করা ছাড়া। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও পড়ে যাচ্ছিল, সুহানার ঠান্ডা লাগবে দেখে আমরা তাড়াতাড়ি এখন বাসার দিকে রওনা হয়ে গেছি। আমরা বাসার দিকে যাই আর ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।